আজকের ডেস্টিনেশন ফ্রোজেন বাইট। চন্দননগরের আমরা যদি চুঁচুড়োর দিক থেকে আসি, ডান দিক দিয়ে রেড চিলি পড়বে, আর ফ্রোজেন বাইটের ঠিক লেফট সাইডে থাকবে ট্রেন্ডস। এর ঠিক মাঝখানে হচ্ছে ফ্রোজেন বাইট। ফ্রোজেন বাইটও কিন্তু একটা আইসক্রিম পার্লার কাম ক্যাফে শপের মতো। এখানে ধোসা, ইডলি, বিভিন্ন ধরনের শেক, আইসক্রিম, অনেক কিছু পাওয়া যায়। ছোট্ট করে টাইম পাসের জন্য কিন্তু একদম পারফেক্ট ডেস্টিনেশন। ছোট্ট একটা কোজি এরিয়া, কাঁচের দরজা, বৃষ্টি ভেজা একটা সন্ধে, ব্যাস চলে আসুন। ফ্রোজেন বাইটের দরজা ঠেলে ঢুকে অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি ভারী সুন্দর। সাদা লাল চেয়ার দিয়ে সাজানো, সুন্দর একটা মকটেল কাউন্টার, আর টেবিল চেয়ারে বেশ একটা ঘরোয়া ভাবের ছোঁয়া। পৌঁছে যথারীতি মেনু কার্ডটা দেখে নিলাম। পাওভাজি, ভাড়া, ইডলি, বিভিন্ন ধরনের ধোসা, উত্তাপাম, বিশেষ করে রাভা ধোসা এখানে কিন্তু অ্যাভেলেবেল। আর এদের ভেতরের ইন্টেরিয়ারটা কিন্তু বেশ চোখ টানবে। বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে, ছবি দিয়ে এগুলো সাজানো। এর সাথে সাথে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আমাদের আজকের মেনুর। একটা ছিল চিজ কর্ন ধোসা, তার সঙ্গে সাম্বার ডাল, চাটনি, আর সেই নারকেলের চাটনিটা। ধোসাটা বেশ বড়সড়, বেশ ক্রিস্পি এবং প্রচুর কিন্তু স্টাফিং ছিল। তার সঙ্গে নিয়েছিলাম চিজ মাশরুম উত্তাপাম। চিজ মাশরুম উত্তাপামটিও কিন্তু দুর্দান্ত টেস্টফুল ছিল। লটস অফ চিজ, তার সঙ্গে ওই একই সাম্বার ডাল, কারি পাতা দেওয়া নারকেলের চাটনি, আর ওদের একটা স্পেশাল রেড চাটনি। মাশরুম আমার অল টাইম ফেভারিট, আর বিশেষ করে সেটা যদি চিজে ডোবানো হয়। ব্যাস, আজকের আমাদের সান্ধ্যকালীন আড্ডা শেষ। ফিনিশিংয়ে আমরা নিয়ে নিয়েছিলাম একটা কোল্ড কফি উইথ আইসক্রিম। আফটার অল আজকে ফ্রেন্ডশিপ ডে, একটা গ্লাসে দুটো স্ট্র। সকলে ভালো থাকবেন। গুড নাইট।